ক্যানিং এর দিকে নজর রাখতে হচ্ছে। ক্যানিং এর রাজাপুরে শ্বশুরকে খুন মহিলার, পারিবারিক অশান্তিতে খুন প্রৌঢ়, স্বামীর ওপর কাঁচি নিয়ে হামলা স্ত্রী আর ছেলেকে বাঁচাতে গিয়ে খুন হন বাবা। আমাদের সঙ্গে এই মুহূর্তে অনুপ রয়েছেন, অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, কি নিয়ে এমন অশান্তি বাঁধলো যেখানে এই পরিস্থিতিতে একটা জায়গায় পৌঁছে গেল? দেখো, স্থানীয় পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি চলছিল এবং এই ঘটনায় কিন্তু গতকাল রাতে প্রদীপ সর্দার এবং তার স্ত্রী মৌসুমীর মধ্যে ফের কিন্তু বিবাদ তরঙ্গ ওঠে। সেই ঘটনায় কিন্তু যেটা জানা যাচ্ছে যে মৌসুমী কিন্তু প্রদীপের উপর তার স্বামীর উপর চড়াও হয় কাঁচি নিয়ে। তখনই কিন্তু তার শ্বশুর অর্থাৎ স্বপন সর্দার কিন্তু তাকে ঠেকাতে গেলে সেই অসাবধান বশত সেই কাঁচিটি তার বুকে গেঁথে যায়। এই ঘটনা তাকে তড়িঘড়ি উদ্ধার করে কিন্তু ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে কিন্তু মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় কিন্তু এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তবে এই ঘটনায় রাতে পুলিশ ঘটনার তদন্ত নেবে পুলিশ কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করেছে বৌমাকে। বেশ, ধন্যবাদ। কার সঙ্গে গন্ডগোল হচ্ছে? ছেলের সঙ্গে? অনেকদিন থেকে আপনার স্বামীকে কে মার্ডার করলো? বৌমা? একটু আলিপুরদুয়ারের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ আলিপুরদুয়ারে আবারও লোকালয় ঢুকে পড়েছে হাতি। বক্সার জঙ্গল থেকে ফের লোকালয়ে দাঁতাল। রাজা ভাত খাওয়ায় গ্রামে দলছুট দাঁতাল, যে ছবি আপনাদের দেখাচ্ছি। কালচিনির ভাটপাড়াতেও হাতির আতঙ্ক। চা বাগানে হাতির দল ঢুকে পড়ায় রীতিমতো আতঙ্ক। হাতি তাড়াতে গ্রামে বনকর্মীরা। অবশেষে বাঁদরের বাঁদরামি থেকে মুক্তি। সোনামুখীতে শেষমেশ খাঁচাবন্দি করা সম্ভব হলো বাঁদরকে। 15 জুলাই থেকে বাঁদরের দৌরাত্ম্যে নাজেহাল। বাঁদরের আক্রমণে জখম হন 6 জন। সেই বাঁদর ধরা পড়ায় স্বস্তি সোনামুখীর রথীনগরে। অবশেষে যে বানরটা সোনামুখীতে কয়েকদিন থেকে পাওয়া যাচ্ছিল না, ধরা যাচ্ছিল না, বিভিন্নভাবে আমরা লাস্ট এক সপ্তাহ থেকে চেষ্টা করছিলাম। অবশেষে আমাদের আজকে সাফল্য। বানরটাকে সুন্দরভাবে আমরা সম্পূর্ণ সুস্থভাবে রেস্কিউ করেছি। সোনামুখী রেলওয়ে স্টেশনের কাছে প্রাথমিক চিকিৎসার পর আমরা ওটাকে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। ফলতার পর কুলপিতেও কুমিরের আতঙ্ক। হুগলি নদীতে ফের কুমির। সকালে ফলতার পর রাতে কুলপিতে কুমির। একই দিনে হুগলি নদীতে দুবার কুমির। আতঙ্কে নদী পাড়ের বাসিন্দারা। গতকাল আমরা তো এখানেই সবাই ছিলাম, ওখানে দেখি চেঁচামেচি হচ্ছে, তো গেলাম। বিকাল থেকেই দেখি একটা কুমির ওখানে আছে, সবাই লোকজন জড়ো হয়েছে, সবাই আতঙ্কে আছে, নদীতে কেউ নামতে পারছে না। স্বাভাবিকভাবে হুগলি নদীতে তো কুমির দেখা যায় না, না নদীতে কুমির থাকে না। প্রথম দেখলেন? হ্যাঁ, এখানে প্রথম দেখলাম। আতঙ্কে আছেন তো? হ্যাঁ, আতঙ্কে আছি। রাতে ওপরের দিকে ওঠার চেষ্টা করছিল, মানুষজন জড়ো হয়েছিল, উঠতে পারছিল না। নেতা দাদার মোবাইল ট্র্যাক করে জালে 3 দাগি। দুষ্কৃতী যোগসাজশে গ্রেফতার নেতার দাদাও। পুলিশের জালে টিটাগড়ের কাউন্সিলরের দাদা। বড়নগর থেকে জালে ব্যারাকপুরের দাগি দুষ্কৃতী। বহুদিন ধরে ব্যারাকপুরের ত্রাস চুনিয়ার খোঁজে পুলিশ খোঁজ চালাচ্ছিল। অবশেষে নেতার দাদার মোবাইল ট্র্যাক করে জালে 3 দাগি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবীর, আরো বিস্তারিত বলবে। সুবীর, কতদিন ধরে পুলিশ ট্র্যাক করছিল? দেখো, এই যে মোহাম্মদ খুররাম, যে হচ্ছে টিটাগড় পৌরসভার কাউন্সিলর যে রয়েছে ইনাম খান, তার দাদা, এবং এর মোবাইল ফোন ট্র্যাক করে কিন্তু এই তার সঙ্গে এই যে চুনুয়া, যে হচ্ছে বারাকপুর শিল্পাঞ্চলের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল ছিল, তার নামে একাধিক খুন এবং বিভিন্ন তোলাবাজির অভিযোগ ছিল বিভিন্ন থানায়। সেই জায়গা থেকে কিন্তু চুনুয়া প্রায় 10 বছর ধরে এই বারাকপুর শিল্পাঞ্চল থেকে ঘা ডাকাতি অন্যত্র লুকিয়েছিল এবং সেখান থেকে তার কিন্তু এই সাম্রাজ্য সে চালাতো।
এবং গতকাল দুপুরবেলা যখন এই মোহাম্মদ খুররাম যে কাউন্সিলরের দাদা, সে যখন বড়নগরে বনগুলির মোড়ের কাছে যখন এই চুনুয়ার সঙ্গে দেখা করতে যায়, তখন কিন্তু তাদের সাথে যে চুনুয়ার সঙ্গে যে মোহাম্মদ খুররামের যে কথাবার্তা হওয়ার পরে সেই নিয়ে কিন্তু মোবাইল ফোন ট্র্যাক করে সমস্ত বিষয়টি পুলিশের উচ্চপদস্থ আধিকারিক জানতে পারেন এবং তারপরে কিন্তু বারাকপুর পুলিশ কমিশনের গোয়েন্দা দপ্তরের আধিকারিক থেকে শুরু করে উচ্চপদস্থ আধিকারিক তারা কিন্তু ওখানে কিন্তু একদম সিভিলে সেখানে ফাঁক পেতে থাকে। সেই সময় চুনুয়া এবং চুনুয়ার দাদা মুন্না এবং নাদিম বলে দুষ্কৃতী তারা কিন্তু সেখানে আসে বনগুলিতে এবং সেই সময় মোহাম্মদ খুররাম, এই মোহাম্মদ খুররামের কিন্তু এর আগে অর্থাৎ বিজেপি নেতা মনীষ সিংকে মারার কেসেও কিন্তু গ্রেপ্তার হয় এবং তারপরে জামিনে ছাড়া পায়। তখন সেই মোহাম্মদ খুররাম সেই বনগুলি মোড়ে এদের সাথে দেখা করতে যায় এবং তখনই কিন্তু পুলিশের জালে কিন্তু ধরা পড়ে যায় এই চুনুয়া এবং চুনুয়ার থেকে একটি পাইপ গান, একটি ওয়ান শটার বন্দুক পুলিশ উদ্ধার করেছে এবং তারপরে কিন্তু এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি এই মোহাম্মদ খুররাম তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে কি কারণে তারা সেখানে জড়ো হয়েছিল। ধন্যবাদ। রেলের জমিতে বাংলার বাড়ি, 2 কিস্তির টাকাও দেওয়া হয়ে গিয়েছে, বাড়িও অর্ধেক হয়ে গিয়েছে, আর সেই জমিতেই রেলের উচ্ছেদ নোটিশ। বিপাকে বারাসতের কদম্বগাছির 300 পরিবার। উচ্ছেদ নোটিশ ঘিরে রাজনৈতিক তরজাও তুঙ্গে। বাংলার বাড়ি প্রকল্প, পাকা বাড়ি তৈরি করতে টাকা দিচ্ছে রাজ্য সরকার। সেই টাকায় বাড়ি তৈরি হচ্ছিল রেলের জমিতে, সেখানেই রেলের উচ্ছেদ নোটিশ। উত্তর 24 পরগনার বারাসাত 1 নম্বর ব্লকের কদম্বগাছি। এখানে রয়েছে হেমন্ত বসু কলোনি। সম্প্রতি বাংলার বাড়ি প্রকল্পে এখানকার প্রায় 300 বাসিন্দার নাম তালিকায় ওঠে। 2 কিস্তি মিলিয়ে 1,20,000 টাকায় অর্ধেক বাড়িও অনেকের হয়ে গিয়েছে। এরই মধ্যে রেলের নোটিশ। তাতে বলা হয়েছে 19শে জুলাই অর্থাৎ শনিবারের মধ্যে জায়গা খালি করতে হবে। এতে বিপাকে স্থানীয়রা। শুক্রবার এলাকায় যান বারাসাত 1 নম্বর ব্লকের বিডিও। স্থানীয়দের সঙ্গে কথা বলেন, কিন্তু উচ্ছেদ নোটিশ ঘিরে চিন্তায় উপভোক্তারা। নোটিশ দিয়ে বললো কি এখান থেকে তোমাদের 2 দিনের মধ্যে ঘর বাড়ি সব জিনিসপত্র বের করে নিয়ে যাও, না তো ভেঙে দিয়ে যাবো। বলেছে ঘর বাড়ি ভেঙে দেবে, এখানে বাস করা যাবে না। রেল বলে গেছে, নোটিশ দিয়ে গেছে। হ্যাঁ, কি করবো, আমরা গরিব মানুষ, আমাদের তো জায়গা দিতে হবে না, আমরা কোথায় যাবো? দীর্ঘদিন ধরে এখানে বাস করছি। আবাসে অথবা বাংলার বাড়িতে আবেদন করতে নিজের জমি থাকা চাই। টাকা বরাদ্দের আগে জিও ট্যাগিং মাস্ট। এই কাজ করেন বিডিও অফিসের প্রতিনিধিরা। আবেদনকারীর জমির নথি যাচাই করা হয়। এখানেই অনেকের প্রশ্ন, জমিটা যে রেলের সেটা কি তখন নজরে পড়েনি? তাহলে গাফিলতি কার? রেলের ভূমিকা নিয়েও ক্ষুব্ধ বাসিন্দারা। তাদের প্রশ্ন, পাকা বাড়ি তৈরির কাজ অর্ধেক হয়ে যাওয়ার পরে এখন কেন রেল উচ্ছেদ নোটিশ ধরাচ্ছে? তারা আগেই কেন বলল না যে উঠে যেতে হবে? আমরা এসছি, দেখছি, আমরা যথা জায়গায় রিপোর্ট করব। সেক্ষেত্রে রেলের সাথে কোনো বৈঠক বা কথা হয়েছে এখনো পর্যন্ত? না, রেলের সঙ্গে কোনো বৈঠক হয়নি। ওনাদের ইঞ্জিনিয়ার এসেছিলেন, ওনার সঙ্গে কথা হচ্ছিল। রেলের শিয়ালদা ডিভিশনের দাবি, বৃহস্পতিবার বাড়ি তৈরির কাজ শুরু হয়। সেই সময় বিষয়টি নজরে আসে। রেলের নিরাপত্তা বিভাগের আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে যান, স্থানীয়দের সঙ্গে কথা বলেন। শিয়ালদা ডিভিশন উত্তর 24 পরগনা জেলা প্রশাসনকে জানায়। এরপর উত্তর 24 পরগনার জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক এবং পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেন রেলের আধিকারিকরা। সিদ্ধান্ত হয়েছে বাড়ি তৈরির কাজ বন্ধ থাকবে। রেল তার জায়গা কিভাবে তিনি উদ্ধার করবেন সেটা রেলের ব্যাপার। যদি জবরদখল করে থাকে, নিশ্চয়ই তো রেল তার সম্প্রসারণের কাজ ত্বরান্বিত করতে সেখানে জায়গা দরকার হয়, আর সেই জন্যই হয়তো সেটা উচ্ছেদ করছে। তবে কারোর যাতে জমি বা বাড়ি না ভাঙে, বা ভাঙলেও যাতে তারা পুনর্বাসন তারা পায়, আমরা নিশ্চয়ই রেলের সঙ্গে কথা বলে সেদিকটাও আমরা দেখব। ওটার প্রশ্নই নেই। যারা আজকে দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছে, গরিব মানুষ, তারা বাংলার বাড়িও পেয়েছে, তাদের উঠার কোনো প্রশ্ন নেই। আর পুনর্বাসন তাদের এখানে করেছে 50 বছর আগে, আর তাদের কোনো পুনর্বাসনের দরকার নেই। উত্তর 24 পরগনার বারাসাত থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। ধসের জেরে বিচ্ছিন্ন পাহাড়। ধসে শিলিগুড়ি সিকিমের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। বিকল্প রাস্তাও ধসের জেরে বন্ধ। 10 নম্বর জাতীয় সড়কে বিরিকে ধারায় ধস। বিকল্প পাপড় খেতি রুটেও ধস। পাহাড়ে বেড়াতে গিয়ে বিপাকে পড়েছেন পর্যটকরা।